বন্ধুরা চলো আজকে দুধ কচু পাতা দিয়ে দারুণ স্বাদের একটা বাটা রেসিপি করে দেখাবো। আর সেটা আবার চিংড়ি মাছ দিয়ে। এতটা টেস্টি হয়, তুমি একবার খেলে বারবার খেতে চাইবে। আর এই বাটা সাথে থাকলে তোমার আর থালার মধ্যে কিচ্ছুই লাগবে না, এতটা টেস্টি। বিশ্বাস করে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, তার জন্য কিন্তু আমি বাড়ি থেকেই কচুর ডগা শুদ্ধ পাতাটা নিয়ে নিচ্ছি। দেখো কত বড়টা হয়েছে। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে কিন্তু দুধকচু পাতার বড়া করে দেখিয়েছিলাম, সেটা আমার ভিডিওতে আছে, তোমরা একটু চ্যানেলটাকে চেক করে দেখে নিতে পারো। তো আমি একটা বড় দেখে পাতা নিলাম, আর তারপরে এই যে কচি পাতাটা আছে মাত্র হয়েছে মাছ পাতাটা, এই মাছ পাতাটা আমি নিয়ে নেব। এই পাতাটা কিন্তু সাথে নিলে বেশ ভালো লাগে। তো আমি পাতাগুলো তো নিয়ে নিলাম। এখন দেখো এখানে আমি মাছ নিয়েছি। এখানে আমার আছে পাবদা মাছ, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেছে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর মুড়োটা যে আছে চিংড়ি মাছের, সেটা আমি খুলে নিচ্ছি। আর এই মুড়ো দিয়েই আমি কাজ করব। আর মুড়োটা অনেকেই মাছের সাথে রান্না করে, কিন্তু চিংড়ি মাছের মুড়োটা যদি এইভাবে খুলে নিয়ে রান্না করা যায়, কোনো পাতা দিয়ে রেসিপি বানানো যায়, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি সবটা মুড়ো বেছে নিলাম, আর এখানে আমি নুন হলুদ দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে মেখে নেব। আর চিংড়ি মাছের মুড়োগুলো দেখবেন একসাথে করে রান্না করলে সেটা কিন্তু অনেকেই চিবিয়ে খেতে পারে না, সেটা কখনো কখনো ফেলে দিতে লাগে। তাই জন্য মুড়োটা না ফেলে দিয়ে যদি এইভাবে এক্সট্রা করে রান্না করা যায়, সেটা কিন্তু বেশ ভালো লাগে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো কড়াতে তেল দিয়ে আমি মুড়োগুলো আর মাছগুলো একসাথে করেই ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার সময় কিন্তু একটু কড়াতে দিলে কিন্তু লাল হয়ে যায়, আর লাল লাল হয়ে গেলে আমি ভেজে তুলে দিচ্ছি। এখন আমি এখানে পাবদা মাছগুলোও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, পাবদা মাছের রেসিপিটাও আমি বানাবো, আর সেটা আবার কচুর ডুগাটা দিয়ে বানাবো। দুধ কচু পাতার ডুগাটাও আমি নিয়েছি, সেটা দিয়ে আমি বানাবো। তো এটাও আমার ভাজা হয়ে গেল। এখন দেখো আমি কচুর পাতাগুলো কিভাবে বেছে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাছার সময় আমি তোমাদেরকে ভিডিওটা স্কিপ করে গেছি। বড় পাতার যেটা আছে সেটা কিন্তু আমি শিরাটা ফেলে দিয়েছি, আর মাঝখান থেকে পাতাগুলো নিয়েছি। আর ছোট পাতাটার আমি পুরোটাই কুচিয়ে কেটে নিয়েছি। এবার কালো জিরে আর রসুন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে সর্ষে তেলে রান্নাটা করছি, একটু ভেজে নেব। রসুনটা একটু নরম হয়ে গেলে, লঙ্কাগুলো নরম হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে দেব। নুনটা অল্প করেই দেবেন। শাক দেখতে কিন্তু বেশি লাগে, কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখুন অল্প হয়ে গেল। নরম দুধকচু পাতা আর তার সাথে প্রাকৃতিক গুণ, তার সাথে রয়েছে চিংড়ি মাছ। ওহ, দুটো মিলেমিশে যেন একাকার। তো আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন পাতাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর তার সাথে একটু 2 মিনিট একটু ভেজে নিলাম। এখন কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বেশি ভাজলে এটা স্বাদ লাগবে না, এইভাবে করেই নামিয়ে নেবেন। একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি, আর সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে এই ঐতিহ্যবাহী পদটি। আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো আমি কিন্তু এখন এই মাছের মুড়োগুলো যে আছে সেগুলোই দিয়ে নিচ্ছি। আর দুটো মাছ দিয়ে নিলাম। পরিমাণে আমার মাছের মুড়োটা একটু কম রয়ে গেছে, সেই জন্য আমি মাছের মুড়ো দুটো দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিলাম। তোমরা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারো। এখন আমি সরষের তেল গরম করে একটু ভেজে নিচ্ছি। এই যে জলীয় জলীয় ভাবটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটু কেটে নিতে হবে। তো এটা কাটিয়ে নিলে এর স্বাদটা আর একটু বেড়ে যাবে, তাই এইভাবে করে একটু ভেজে নেব। তেলের মধ্যে যখনই 2-3 মিনিট একটু নাড়াচাড়া করব, তখন একটু জলের ভাবটা কিন্তু শুকিয়ে যাবে, আর বাটাটা খেতে কিন্তু আরও টেস্টি হবে। একদম শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার একটা পাত্রতে নামিয়ে নিলাম, আর উপরে একটু এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। ওহ, কাঁচা সর্ষের তেলের গন্ধ, চিংড়ি মাছ, তার সাথে কচু শাক, তিনটে মিলেমিশে কিন্তু একেবারে একাকার একটা ঐতিহ্যবাহী খাবার। দুপুরের গরম ভাতের সঙ্গে যখনই এই বাটাটা পড়বে, তখন কিন্তু মন প্রাণ একদম ভরে যাবে, তৃপ্তি করে খেতে পারবেন।
তাই আমিও গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি। এখন একবার খেয়ে দেখছি, আর তোমরা একটু অবশ্যই করে খাবে আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।